নমস্কার বন্ধুরা, তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো এখানে আমি এক পিস কাতলা মাছের চাকা নিয়েছি। দেখো, এই কাতলা মাছের পিস দিয়েই একটা দারুণ রেসিপি তৈরি করব, যাতে 3-4 জন একসঙ্গে ভালোভাবে খেতে পারি। একটা মাছ তো আমার ফ্রিজে ছিল, তাই ভাবলাম 3-4 জন কী করে যে এটা দিয়ে বানাই যাতে সবার হয়ে যায়, সেই কথা মাথায় রেখে এই রেসিপিটা বানালাম। তো কাতলা মাছের পিসটা আমি আগে জলে নুন আর হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। তো 2 মিনিট আমি করে নেওয়ার পর ফিরে এসেছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে জল ঝারিয়ে তুলে নেব। সবসময় তো ফ্রিজে সম্ভবত মাছ মাংস থাকে না বেশি, তাই একটাতেই কিভাবে 2-3 জন খেয়ে নিতে পারবো সেই কথা মাথায় রেখে এই রেসিপিটা বানানো। তো মাছের কাঁটাগুলো আমি আগে ভালো করে বেছে নিচ্ছি। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ, আমি হাত দিতে খুব একটা পাচ্ছি না। কিন্তু এই রেসিপিটা বানানোর পর আমার বাড়ির লোক খুব খুশি হয়েছে। সেই জন্য তোমাদের বলছি, যদি এক পিস মাছ থাকে, একটু কাঁটা, যে মাছগুলো একটু বড়, সেই মাছগুলো এক পিস থাকলেই তোমরা 3-4 জনের একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলতে পারো। তো আমি পুরোটা কাঁটাটা বেছে নেওয়ার পর কড়াই একটু বেশি তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে এবার ভালো করে আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে নেব। তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপর আমি একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। আমি সবেমাত্র ভাবছিলাম যে একটা মাছ দিয়ে কি করি, আর যখন এই মাছটা আমি গরম জলে ভাপাতে বসি, তো আমার ছোটো মেয়েটা বলছে, মা তুমি কি করছো, মাছটা সেদ্ধ করে ফেলছো, ভাজলে না। তো সেই কথা আমি বলি, ঠিক আছে দাঁড়া, আগে রেসিপিটা বানাই, কেমন লাগে দেখবি। তো সত্যি তার খুব ভালো লেগেছিল। তো এই দেখো, কথা বলতে বলতে অনেক কিছু দেওয়াই হয়ে গেল। অ্যাকচুয়াল টমেটোটা দিয়ে আমি ভালো করে ভাজার পর আবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষতে থাকছি। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দেব। দেখো, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। যারা কাঁচা লঙ্কা তরকারি খাও কিংবা সাদা তেলে, তাও খেতে পারো, এটা অপশনাল। তো ঘরের মতো, একদম ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েই আমি বানাচ্ছি। দেখো, আমার ফ্রিজে একটু বেগুন পড়েছিল, তাই একটু বেগুন এই তরকারিতে দিয়ে দিলাম। আর বেগুন দেবো বলেই এই গ্রেভিটা এত লাল লাল করে, একটু রিচ করে বানানো। তো ভালো করে বেগুনটাকে এদের সবার সঙ্গে কষে নিলাম। নিয়ে একটুখানি সামান্য জল দিয়ে বেগুনটাকে আরো ভালো করে মশলার সঙ্গে কষতে থাকবো। তো দেখো, জলটা একদম মরে এসছে, মানে শেষ হয়ে গেছে। বেগুনটা কত ভালো কষা হয়েছে দেখো। এরপর আমি একটু জায়গাটা ফাঁক করে আমার বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম, আজকের এই দিয়ে ভাত খাওয়াতে পারবো তো, কেউ কিছু বলবে না। কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল রেসিপিটা, আমার শুনে খুব আনন্দ হয়েছিল। তো তোমরা প্লিজ বাড়িতে বানাও, তবে একটা কথা, একটু বড় সাইজের মাছ দিয়ে বানাবে, যাতে কাঁটাগুলো বাছা যায়, কারণ কাঁটা থাকলে খাওয়ার সময় একটু বিপদ হয়ে যাবে। তো সেদিকটা তোমরা লক্ষ্য রাখবে। তো মাছটা দিয়ে ভালো করে এটাকে কষে নেওয়ার পর হালকা একটু জিরে পাউডার ও গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষার পর এবার একটু ফাইনালি জল দেব। তো জলটা আমি এতটুকুই দিলাম, কারণ বেগুনটা আগে থেকে আমি একটু জল দিয়ে কষিয়ে রেখেছিলাম। মাছটা তো সেদ্ধ করাই, খুব বেশি জলের প্রয়োজন হবে না। তো জলটা শুকনো হয়ে গেলে আমি একটু হালকা করে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার নামিয়ে নেব। কি দেখলে তো, একজনের এক পিস মাছ থেকে আমি কতজনের খাবার বানিয়ে নিলাম।
এই পুরোটাই কিন্তু মাছের। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কে কোথা থেকে দেখছো। তো আমার ফাইনালি রেসিপি রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা শুকনো শুকনো করে নামিয়েছি, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা প্লিজ একবার বাড়িতে বানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে প্রচুর শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।